অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাস থেকে মুছে যেতে চলেছে ঐতিহাসিক ১১ সিন্দুর জলদুর্গ। এই দুর্গে মুঘল বাহিনীকে বারবার নাস্তানাবুদ করেছিলেন ঈশা খাঁ। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্দুর গ্রামে অবস্থিত। দুর্গের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইট। এই গ্রামে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। মাটি খুঁড়লেই বের হয়ে আসে সেই স্থাপনার শেষ চিহ্নগুলো। সংরক্ষণের অভাবে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রাচীন ইট পাথরগুলো। লতাপাতায় ছেয়ে গেলেও এই মাটির নিচে চাপা রয়েছে অনেক অজানা ইতিহাসের নিদর্শন। আমাদের এই দুর্গটা এখন এটা দেখার জন্য অনেকে আসে। রাস্তার একটু ভিতরে পড়ছে, এখানে সাইনবোর্ড দেওয়ার প্রয়োজন বড় করে, এবং রাস্তা সুন্দর করে দেওয়ার প্রয়োজন। অনেকে খুঁজে এটা পায় না যে দুর্গটা কোথায় আছে। এই জন্য দুর্গে যেতে হলে রাস্তাটা সংস্কার করতে হবে। ১৫৯৮ সালে ঈশা খাঁর সাথে যুদ্ধে মানসিংহের তলোয়ার ভেঙে যায়। তখন নিরস্ত্র মানসিংহকে ঈশা খাঁ নতুন অস্ত্র তুলে নেওয়ার সুযোগ করে দেন। ঈশা খাঁর এই মহানুভবতায় মানসিংহ পরাজয় মেনে নেন। ১৮৯৭ সালের ভূমিকম্পের কারণে দুর্গটি প্রায় ধ্বংস হয়ে যায়। তবে দুর্গের ভেতরে উঁচু ঢিবি দেখতে পাওয়া যায়, যেখানে কামান দাগানো হতো বলে প্রমাণ পাওয়া যায়। যে জায়গায় খনন করা যায় ওই জায়গায় ইট পাথর পাওয়া যায়, বেশি করে ছোট ছোট মাটির ইট পাওয়া যায়। এই বিষয়টা আমরা সকলেই জানি আর কি। অনেকেই জানে না আমাদের এলাকায় কি আছে, এটা আমরা সকলে ভালো করে জানি না। যদি সরকার এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিত তাহলে আমরা সকলে জানতে পারতাম। দুর্গ ঐতিহ্যবাহী ১১ সিন্দুর দুর্গ নামে সবাই পরিচিত। অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে। আমরা এটা বইয়ের পাতায় পড়ছি, কিন্তু কিছুদিন আগে কিছু খননকারী লোক আসছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে, আইসা ওরা কিছু খনন করছে আর বাকিরা এইভাবে রেখে গেছে। ১১ সিন্দুর দুর্গ স্তম্ভটির ৩০ হাত উপরে আধ্যাত্মিক সাধক শাহ গরিবুল্লাহর সমাধি রয়েছে, কিন্তু টিলার উপরে এই সাধকের কবরটি ধ্বংসের পথে। এই দুর্গে যাওয়ার নেই কোনো রাস্তা, দেয়া হয়নি তথ্য জানার কোনো সাইনবোর্ড। তো গাথা কথা ঈশা খাঁর যে এখানে দুর্গের কথা শুনেছি, কিন্তু আইসা আমি চরমভাবে হতাশ হয়েছি। এখানে আপনার যুগ জারে এমন একটা অবস্থা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক স্থান কিনা এটা বোঝার কোনো উপায় নেই। চারপাশে বাড়িঘর হয়ে গেছে। এরপরে এই যে জায়গাটা, এটা নির্দিষ্ট কোনো এরিয়া নাই, কোনো বাউন্ডারি নাই, এখানে একটু বসার জায়গা নাই, এখানে একটা সাইনবোর্ড নাই। এটার এই বিষয়ে কোনো তত্ত্ববল কিছু নাই। ঈশা খাঁ মোগলদের বিরুদ্ধে লড়াইয়ে এই দুর্ভেদ্য ১১ সিন্দুর জলদুর্গ ব্যবহার করেছিলেন। বর্তমানে এই দুর্গের অস্তিত্ব নেই। দুর্গটি ঈশা খাঁর শক্ত ঘাঁটি ছিল। দুর্গে প্রায় ৬০ ফুট চওড়া মাটির দেয়াল ছিল। এর ৩ দিক দিয়ে নদী ঘেরা ছিল এবং একদিকে পরিখা খনন করে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। এখনো চারপাশে পরিখা খননের দিঘি রয়েছে। সরকারের কাছে, বর্তমান প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এটা যদি সংরক্ষণ করা হয়, বিদেশি পর্যটকরা এখানে আসবে, আমাদের ছেলে মেয়েরাও নিয়ে আসবো, তারা দেখতে পারবে, তারা জানতে পারবে। আমরা জানাইতে পারি যে এখানে একটি ঈশা খাঁ দুর্গ নামে একটি দুর্গ আছে, পরিচিত বহন করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি এটি সংরক্ষণ করা হয়, এটা কিশোরগঞ্জের জন্য একটি সবচেয়ে বড় গর্বের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। ১৮৯৭ সালের ভূমিকম্পে দুর্গের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। এগুলোকে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে খনন করা হলে হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা জানান, বর্তমানে ঈশা খাঁর জঙ্গলবাড়িতে খনন চলছে। এটি শেষ হলে দুর্গের খনন কাজ আবারও শুরু করা হবে। আমরা এখন কিশোরগঞ্জে টপ প্রায়োরিটি দিচ্ছি যে আমরা ঈশা খাঁর জঙ্গলবাড়িতে আমরা কয়েক বছর ধারাবাহিকভাবে কাজ করে একটা সীমানা প্রাচীর করা, একটা দরবার হলটা আমরা সংস্কার সংরক্ষণ করেছি, আরো কয়েকটা ইস্যু করে ওখানে একটা করা, আর পাশাপাশি ১১ সিন্দুর সহ অন্যান্য যে সাইটগুলো আছে কিশোরগঞ্জ, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আর কি। এলাকাবাসীর দাবি দ্রুত সংস্কার করে দুর্গটি রক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করতে পদক্ষেপ নেওয়া হোক। একে আজাদ, কালের কণ্ঠ।